আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মের গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের 17 নম্বর ক্লাস। আজকে আমরা দেখব ই-বুক কভার ডিজাইন। চলুন কথা না বলে ক্লাসটি শুরু করা যাক। তো আজ আমরা প্রথমে হচ্ছে এখানে দেখেন আমরা ফটোশপে চলে যাব। আমি এখান থেকে ফটোশপটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি হোমে চলে আসলাম। তো আপনার বুক কভার ডিজাইনের হচ্ছে আপনার প্রথমে সাইজটা আপনার জেনে নিতে হবে। আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে যদি সার্চ করেন যে বুক কভার ডিজাইন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন আপনার বুক কভার ডিজাইন। তো আমি এখান থেকে হচ্ছে আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন যে বুক কভার ডিজাইন, তাহলে কিন্তু খুব সহজে এখানে আপনার সাইজটা পেয়ে যাবেন। আমি এখানে ব্লার করে দিচ্ছি, কারণ হচ্ছে আপনার এখানে কিন্তু ইউটিউবে ভিডিওগুলো আপলোড করলে অনেক সময় কপিরাইট স্ট্রাইক চলে আসে, এই জন্য হচ্ছে এটা আমি ব্লার করে দিলাম। তো আপনারা এখানে সার্চ করলে দেখবেন যে বুক কভার ডিজাইন চলে আসবে। হ্যাঁ, আমরা হচ্ছে এখান থেকে একটা সাইজ সিলেক্ট করে নিব। আমরা আজকে যে সাইজটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আপনার একটা A4 সাইজের বুক কভার ডিজাইন, সেটা আপনার A4 সাইজ। হ্যাঁ, আমরা তো A4 সাইজের একটা বুক কভার ডিজাইন তৈরি করব। তো A4 সাইজ হচ্ছে আপনার 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি। আপনার হাইট হবে হচ্ছে 11 ইঞ্চি আর হচ্ছে আপনার ওয়েট হবে 8.5 ইঞ্চি। তো এখান থেকে দেখেন, আমি যদি এই যে নিউ ফাইলে ক্লিক করি, নিউ ফাইলে ক্লিক করার পরে এই যে আমাদের যে এখানে সাইজটা চলে আসবে, মানে আমরা যেখান থেকে সাইজটা ক্রিয়েট করি সেই পেজটা এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আপনি প্রথমে নাম দিতে পারেন যে বুক কভার ডিজাইন। তো আমরা এখানে হচ্ছে নাম দিয়ে দিলাম আমাদের যে প্রজেক্টটা, সেটা হচ্ছে আপনার বুক কভার ডিজাইন। আর এখানে হাইট দিব আমরা। এর আগে দেখেন, এটা হচ্ছে আমরা ইঞ্চিতে কাজ করব। তো এখানে পিক্সেল আছে, আমরা এটাকে ইঞ্চিতে আপনার কনভার্ট করে নেব, মানে ইঞ্চি সিলেক্ট করে দিব। তারপরে আপনার এখানে ওয়েট দিব আমরা হচ্ছে 8.5 ইঞ্চি, এখানে 8.5 আমরা এখানে ওয়েট দিলাম হচ্ছে 8.5 আর হাইট দিব আমরা হচ্ছে 11 ইঞ্চি। আর রেজুলেশন থাকবে আপনার 300। কালার মোড হবে আপনার এখানে, যেহেতু আমরা এটা বুক কভার ডিজাইন হচ্ছে আপনার নর্মালি প্রিন্ট হয়, তো প্রিন্টের জন্য কালার হবে আপনার CMYK কালার, এটা দিয়ে দিব এখান থেকে। তারপরে আমরা জাস্ট এখান থেকে কি করব, ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে কিন্তু আপনার সামনে একটা সাইজ চলে আসবে। তো এই সাইজটা হচ্ছে আপনার একটা A4 সাইজ, আপনারা সবাই চিনেন। আপনারা নর্মালি দেখবেন যে আপনার বিভিন্ন বই বা অন্য ইগুলো আপনার A4 সাইজ হয়ে থাকে। তো A4 সাইজ যেটা হচ্ছে আপনার 8.5 ইঞ্চি বাই হচ্ছে 11 ইঞ্চি। এখানে দেখেন একটা জিনিস, এই যে আপনার 2550 বাই হচ্ছে 3300, এটা হচ্ছে আপনার এখানে পিক্সেলে দেখাচ্ছে, যার কারণে আপনার এখানে এই যে এত বেশি দেখাচ্ছে। কিন্তু আমরা হচ্ছে আপনার যে পেজটা নিয়েছি সেটা হচ্ছে আপনার হচ্ছে A4 সাইজ, আমরা কিন্তু ইঞ্চিতে নিয়েছি। হ্যাঁ, তো আমরা এখন প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে রোলার নিয়ে নিব। তো রোলার এখানে দেখেন এই যে রোলার আছে, আপনাদের যদি এটা না থাকে তাহলে Ctrl+R প্রেস করলে, আপনাদের এরকম থাকলে Ctrl+R প্রেস করলে দেখবেন যে রোলারটা চলে আসছে। তো আমরা হচ্ছে রোলারগুলো এখানে বসিয়ে নিব এভাবে। আমাদের যে আর্টবোর্ডটা আছে সে অনুযায়ী আমরা এরকম রোলারগুলো বসিয়ে নিব চারপাশে। এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইমেজে। ইমেজ থেকে হচ্ছে আপনার ক্যানভাস সাইজ। তো ক্যানভাস সাইজে যাওয়ার পর এখানে দেখেন এই যে রিলেটিভ অপশনটা আছে, এটাতে আমরা টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে এখানে আমরা যে আপনার এই একটা সাইজ নিব, মানে বিট এরিয়া যেটা সেফ জোন যেটাকে বলে, সেটা আমরা এখান থেকে নিব। তো আমরা হচ্ছে এখানে সেফ এরিয়াটা নিব হচ্ছে কত পিক্সেল, ধরেন এখানে হচ্ছে আমরা 0.125। এর আগে আমরা হচ্ছে বিজনেস কার্ডেও কিন্তু এই জিনিসটা দেখিয়েছিলাম আপনাদেরকে। আমরা হচ্ছে চারদিকে সমান করে নিব। সরি, এখানে হচ্ছে পিক্সেল আছে, আমরা পিক্সেল সিলেক্ট করে ইঞ্চি সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে এখান থেকে আমরা নিব 0.125। তারপরে এখানে সেম নিচেও আমরা দিব হচ্ছে 0.125। দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা কি করব, এখানে দেখেন এই যে আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটা কিন্তু আপনার হোয়াইট। হ্যাঁ, আমরা যেখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিব, তাহলে দেখবেন যে আপনার এই পাশে যে আপনার অপশন, মানে যেটুক এক্সটেন্ডেড হবে, যেটুক আমাদের বিড এরিয়া বা সেফ জোন থাকবে, সেইটুক কিন্তু আপনার এই হোয়াইট কালারে আসবে। তো আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিব। ওকে করে দিলে আপনারা এখানে দেখতে পারবেন, যদি আমি একটু জুম করি, দেখেন আমি কিন্তু যে রোলারটা নিয়েছিলাম সেটা কিন্তু আমার এই যে এইখানে এই পজিশনে আছে। এর বাহিরে যে অংশটা আছে এটা কিন্তু আমার বিড এরিয়া বা সেভ এরিয়া। হ্যাঁ, আমরা যখন কাজ করব অবশ্যই যখন প্রিন্টে যাবে জিনিসটা তখন কিন্তু আপনার এই অংশটা আর কাটবে না।
এর ভিতরেই থাকবে। এখন হচ্ছে আমরা কাজ শুরু করব। সে কাজ শুরু করার জন্য আমাদেরকে হচ্ছে একটা ইমেজ প্রয়োজন হবে। আমরা একটা যে কোনো বুক কভার ডিজাইন তৈরি করব। সেটা আপনার ধরেন আমি এখান থেকে হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি। ধরেন আমরা ফিউচার নিয়ে একটা বুক কভার ডিজাইন তৈরি করব। হ্যাঁ, ফিউচার প্ল্যান বা এরকম কিছু। তো এই জন্য হচ্ছে আমাদের যে এখানে ইমেজটা আছে এই ইমেজটা আমরা ইউজ করব। তো এই ইমেজটা হচ্ছে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ফটোশপে নিয়ে আসলাম। দেখেন এখানে আমি হচ্ছে এটাকে ছেড়ে দিলাম, তারপরে এটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা ওকে করে দিলাম। এখন আমার যে সাইজটা আছে আর্টবোর্ড অনুযায়ী, এই সাইজ অনুযায়ী আমরা কি করব, এটাকে বাড়াবো মানে এক্সটেন্ডেড করব। এখন হচ্ছে এই ইমেজটাকে যদি আমি এরকম ভাবে জুম করি, অল্টার চেপে ধরে যদি আমি এরকম বড় করি, তাহলে দেখবেন এটা বড় হয়ে যাবে। এছাড়াও আপনারা আরেকটা কাজ করতে পারেন। ধরেন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে আসলাম। আমরা যদি হচ্ছে এর চারদিকে বাড়াতে চাই, তাহলে এখান থেকে হচ্ছে এই যে রেক্টেঙ্গেল মার্কুই টুলটা যে আছে এটা সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখানে এরকম যদি করি, সিলেক্ট করব, একটা এরিয়া সিলেক্ট করব এতটুক। করার পরে কিবোর্ড থেকে শিফট F5 প্রেস করব। কিবোর্ড থেকে শিফট F5 প্রেস করার আগে এখানে রাস্টারাইজ করে নিতে হবে আমাদেরকে। আমরা এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে নেব। তারপরে আমরা এখন যদি কিবোর্ড থেকে শিফট F5 প্রেস করি, তাহলে দেখবেন যে এই যে এখানে একটা আপনার অপশন চলে আসবে। হ্যাঁ, এখানে দেখেন এই যে কন্টেন্ট অ্যাওয়ার নামের একটা অপশন আছে, এটা সিলেক্ট রেখে এই যে কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট রেখে এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দিলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার এই পাশের যে অংশটুকু আছে এটা এক্সটেন্ডেড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু এক্সটেন্ডেড হয়ে গেছে। এখন যে এই যে সিলেকশনটা আছে এটাকে আমরা তুলে নিব। তো কন্ট্রোল ডি প্রেস করলেই দেখবেন যে আপনার সিলেকশনটা উঠে যাবে। কন্ট্রোল ডি প্রেস করলে সিলেকশনটা কিন্তু উঠে গেছে। তারপরে আবার আমি এই পাশ দিয়ে যদি আরেকটু বাড়াতে চাই, এরকম এরকম সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে সেম হচ্ছে কিবোর্ড থেকে শিফট F5 প্রেস করব। করার পরে আপনার সেম অপশনটা আবার আসবে। আসার পরে এখান থেকে হচ্ছে আমরা এই কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট রেখে এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখবেন যে আপনার এই যে এই অংশটুকু আছে এইটুকু কিন্তু আপনার ফিল হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু ফিল হয়ে গেছে। এখন এই যে সিলেকশনটা আছে এটাকে আমরা হচ্ছে তুলে ফেলবো। তো কন্ট্রোল ডি প্রেস করলে হচ্ছে আমার সিলেকশনটা উঠে যাবে। এখন আমি মুভ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যেহেতু হচ্ছে ফিউচার বা এরকম কিছু নিয়ে একটা বুক কভার ডিজাইন তৈরি করব, তো আমরা এখানে কি লিখে দিতে পারি কিছু। তো হচ্ছে আমরা এটাকে মানে পুরো পেজে আমরা রাখবো না, এটাকে আর একটু নিচে নামিয়ে দেবো এরকম। তো দেখেন আমি হচ্ছে এটাকে আরেকটু এরকম নিচে নামিয়ে দেব। আমার এই যে আপনার যে এই লোগোটা আছে মানে একটা আইকন এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে আমার নিচে থাকবে। আমি আরেকটু জুম করে নিই এটাকে। দেখেন পজিশন অনুযায়ী কিন্তু ঠিক আছে। থাকার পর এখন হচ্ছে আমি এটাকে আরেকটু ছোট করি বা নিচে নামাই আরেকটু। এটা এতটুকু থাকবে। তারপরে আমরা কি করব, এখানে একটা সলিড কালার নিব। আমরা সলিড কালার নেওয়ার জন্য আমরা এখানে চলে যাব। এখান থেকে হচ্ছে আপনার সলিড কালার। সলিড কালার নেওয়ার পর এখানে দেখেন আমরা হচ্ছে একটা কালার নিয়ে নিব এখান থেকে। ধরেন আমরা হচ্ছে একটু ডিপ ব্লু কালার এখান থেকে এরকম নিয়ে নিতে পারি। এই কালারটা এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখন হচ্ছে এখানে যদি আমরা কন্ট্রোল আই প্রেস করি, তাহলে দেখবেন এটা মার্জ হয়ে গেছে। মার্জ হয়ে যাওয়ার পর এখন আমরা এখান থেকে ব্রাশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনার এখানে ফরওয়ার্ডে থাকবে হোয়াইট কালার। তারপরে আমরা এখানে ব্রাশ করব। তো এখানে অপাসিটিটা হচ্ছে আমরা একটু বাড়িয়ে দিব, এখান থেকে ফ্লোটাকেও বাড়িয়ে দিব। দেওয়ার পরে এখন যদি আমি এখানে ব্রাশ করি, দেখেন আপনার আমার নিচে কিন্তু একটা ছিল মানে ইমেজ ছিল, সেটার উপরে হচ্ছে আমি আরেকটা সলিড কালার নিয়ে এটাকে হচ্ছে এরকম করে ফেললাম। তারপরে এখান থেকে আমরা মুভ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমরা এখানে কিছু টাইপ করব। হ্যাঁ, আমরা ফিউচার প্ল্যান, এখানে ধরেন আমি হচ্ছে বইয়ের নামটা থাকবে আপনার ফিউচার প্ল্যান। তো বইয়ের বুক কভারে সাধারণত কি থাকে, আপনার কভার প্রথম যে আপনার পেজটা থাকে উপরের পেজটা, সেটাতে সাধারণত কি থাকে, আপনার বইয়ের নাম থাকে, তারপরে লেখকের নাম থাকে, আর নিচে হয়তো বা কোনো পাবলিকেশনের নাম থাকে। ধরেন হচ্ছে আমরা এখানে লিখে দিব হচ্ছে ফিউচার প্ল্যান, এরকম একটা কিছু লিখবো। তো এখান থেকে হচ্ছে টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুলটা সিলেক্ট করার পরে এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করে আমরা লিখে দিব হচ্ছে ফিউচার প্ল্যান। ফিউচার প্ল্যান লিখে দিলাম এখানে। লিখে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা এই টেক্সটটাকে চেঞ্জ করব। ধরেন এখান থেকে হচ্ছে আমি একটা বোল্ড ফন্ট ইউজ করব, বা আপনি যে কোনো স্টাইলিশ ফন্ট আপনি এখান থেকে ইউজ করতে পারেন।
আমি এখান থেকে হচ্ছে একটা ফ্রন্ট সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে হচ্ছে ব্ল্যাকটা করে দিলাম। করে দিলে দেখবেন যে আমার ফ্রন্টটা কিন্তু এখানে আপনার চলে আসছে। হ্যাঁ, তো এখন হচ্ছে এটাকে আমি একটু বড় করব। এখান থেকে যদি আমি শিফট চেপে ধরে একটু উপরের দিকে নেই তাহলে দেখবেন এটা বড় হয়ে যাবে। আর এদিকে একটু পাশেও আপনার বড় করে দিব। তো এখন হচ্ছে আমি টেক্সটটাকে একটা পজিশনে বসাবো। ধরেন আমি হচ্ছে এটাকে আরেকটু ছোট করি নিচের দিকে, এখান থেকে শিফট চেপে ধরে যদি এরকম করি তাহলে দেখবেন এটা এরকম ছোট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে ইয়েলো কালারটা হচ্ছে আপনার যাচ্ছে না এটার সাথে। তো আমরা এখান থেকে কি করতে পারি, এটাকে হচ্ছে ধরেন আর একটু ডিপ ইয়েলোর ভিতরে এটা দিতে পারি, এরকম দিতে পারি একটা কালার। এখান থেকে আমরা ওকে করে দিব। এখন হচ্ছে আমরা দিব হচ্ছে লেখকের নাম। তো লেখকের নাম ধরেন এটাকে হচ্ছে আমি কপি করলাম, এখানে কপি করে জাস্ট এটাকে আমরা এডিট করব। তো লিখে দিলাম হচ্ছে আমরা লেখকের নাম লিখে দিলাম ধরেন আরিফ মাহমুদ। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে ধরেন ফন্টটাকে একটু স্টাইলিশ ফন্ট ইউজ করব। এরকম ফন্ট আমরা ইউজ করতে পারি, অথবা এটা আপনার বেশি হয়ে গেছে, আপনারা চাইলে এখান থেকে অন্য কোনো ফন্ট ইউজ করতে পারেন। ধরেন আমি দেখি এখানে আর কি ফন্ট আছে। এই শিলিগুড়ি যে ফন্ট আছে আমরা এটা ইউজ করলাম এখান থেকে। ধরেন এটাকে এখন আমি ছোট করে দেব, এখানে ছোট করে জাস্ট এটাকে আরেকটু জুম করি, শিফট চেপে ধরে এদিকে আরেকটু ছড়িয়ে দেব। এখন এটা যে পজিশন আছে আমরা এই পাশে বসাবো এটাকে। আর এটাকে আমরা চাইলে কিন্তু এখান থেকে ধরেন আমরা হোয়াইট কালার করতে পারি। হ্যাঁ, এরকম হোয়াইট কালার করে দিয়ে এখান থেকে ওকে করে দিতে পারি। তারপর এখানে টিক দিয়ে দিব। এখন দেখেন আমার যে আপনার বইয়ের নামটা সেটাও কিন্তু হয়ে গেছে, লেখকের নামও হয়ে গেছে। তো লেখকের নামের আগে হচ্ছে আপনারা এখানে চাইলে কিন্তু একটা ড্যাশ দিতে পারেন, এরকম এটা ইউজ করতে পারেন এখানে। আমি হচ্ছে আগের এই যে পজিশনটা ছিল এখানে নিয়ে আসি এটাকে। তো আমার হচ্ছে এই পজিশনে এটা থাকবে। আচ্ছা, বুক কভার ডিজাইনটা আমরা হচ্ছে সেভ করি নাই, আমরা হচ্ছে এখান থেকে ধরেন ডাউনলোড একটা ফাইলে এখানে এটা সেভ করে দিতে পারি, পিএইচডি ফাইল। তো এখানে হচ্ছে মোটামুটি কিন্তু আমার কাজ শেষ। হ্যাঁ, এখন আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার নিচে কোনো আপনার ব্র্যান্ডের নাম ইউজ করতে পারি। হ্যাঁ, অথবা আপনার কোনো আইকন ইউজ করতে পারি। ধরেন আমাদের একটা লোগো হিসাবে আমরা একটা ধরেন লোগো নিয়ে আসি, দেখি কি লোগো আছে আমাদের কাছে। যাই হোক, যেহেতু আমাদের লোগো নাই তাহলে আমরা এখান থেকে এটা ইউজ করতে পারি। হ্যাঁ, এটা ধরেন আমাদের পাবলিকেশনের লোগো হইতে পারে। এটাকে হচ্ছে আমি যদি একটু জুম করি, তো এখন হচ্ছে আমরা এখানে আমাদের যে লোগোটা ধরেন এটা একটা লোগো আমরা এখানে চাইলে যে কোনো জায়গায় আমরা বসাতে পারি, বা অথবা এখানে আমরা বসাতে পারি। এটা হচ্ছে বিভিন্ন সময় দেখবেন পাবলিকেশনের বিভিন্ন লোগো থাকে। হ্যাঁ, তো এটা আপনারা চাইলে কিন্তু এখানে বসায় দিতে পারেন, অথবা পাবলিকেশনের নামটাও লিখে দিতে পারেন এখানে। তো আমরা হচ্ছে ধরেন এখানে একটা শেপ নিলাম। আচ্ছা, এই লোগোটা এখানে থাক। ধরেন এখানে আমরা একটা শেপ নিব, এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করে ধরেন এই রেক্টেঙ্গেল টু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা জাস্ট একটা শেপ নিব, এখান থেকে শেপটা নিলাম। নেওয়ার পরে এই শেপটাকে হচ্ছে আমরা একটু কালার চেঞ্জ করে দিই। এখান থেকে ধরেন এইখান থেকে আমরা কালারটা সিলেক্ট করা, এখানে যদি আমি আইডপারটা নিয়ে আসি তাহলে দেখবেন এরকম একটা কালার এখানে পিক হবে। তো আমরা হচ্ছে এখানে এরকম একটা কালার নিয়ে নিলাম, অথবা আপনি এখানে রেড কালার দিতে পারেন, সুন্দর দেখা যাবে। বইয়েতে আপনার নর্মালি এরকম কালার থাকে, বা আপনি এই যে এই কালারটাও ইউজ করতে পারেন। তো এখন যে দেখেন এখানে আমরা হচ্ছে একটা কালার কিন্তু নিয়ে আসছি। আসার পরে এটাকে আমরা কি করব, শিফট চেপে ধরে জাস্ট উপরের দিকে একটু বড় করে দেব। বড় করে দিলাম এখানে। এখন আমার যে এখানে ইমেজটা ছিল এটাকে হচ্ছে একটু উপরে তুলে দিতে হবে, কারণ হচ্ছে আমাদের দেখেন হাতটা কিন্তু নিচে চলে গেছে। আপনারা হচ্ছে এখান থেকে এটাকে একটু উপরে তুলে দিতে পারেন। এখানে হচ্ছে উপরের লেয়ারে এই আপনার উপরের এই আইকনটা আছে, তো আমরা এটাকে হাইড করে ধরেন এটাকে আমরা একটু উপরে টেনে দিব এরকম। তো টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এখন দেখেন আমরা এই উপরেরটাকে আবার আপনার এটা অন করে দিব। অন করার পরে আমাদের এখানে দেখেন কালারটা কিন্তু আপনার ওই যে মার্চ যখন করেছিলাম তখন কিন্তু এখানে কালার অ্যাপ্লাই হয়ে গেছিল। এটাকে আরেকটু মুছে আমরা ব্রাইট করে দিব। তো ব্রাইট করার জন্য এখানে দেখেন আমি ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আপনার
তো আমরা যেহেতু মুছবো এখান থেকে কালারটা, তো সেহেতু এখান থেকে ফরওয়ার্ডে থাকবে আপনার ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার থাকার পরে এখন দেখেন আমি যদি এখানে এরকম ব্রাশ করি তাহলে কিন্তু এই যে আমার কালারটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এরকম কালার কিন্তু এখানে চলে আসবে। আমরা এইভাবে কিন্তু এটা হচ্ছে দেখেন আরেকটা জিনিস দেখেন এখানে আমার হচ্ছে কালারটা মিলে নাই। তো এই যে আমি এই কালারটা এখানে নিয়েছিলাম, এই কালারটা এটার সাথে যদি আইড ওভার দিয়ে সিলেক্ট করি তাহলে এখান থেকে ওকে করে দেই। এখন যদি আমি এখানে মাস্কিংয়ে লেয়ার মাস্কিংয়ে যাওয়ার পরে এখন হোয়াইটটা আপনার ফরওয়ার্ডে রেখে আমি এখানে যদি ব্রাশ করে দেই তাহলে দেখবেন যে আমার এই কালারটা কিন্তু এখানে মিশে গেছে। হ্যাঁ, বোঝাই যাবে না যে আমি এখানে আপনার অন্য কোনো কালার নিয়েছিলাম। তো এখন আমি আরেকটু যদি জুম করি তাহলে এই যে দেখেন আমার কিন্তু এখানে আপনার দেখেন এখানে এখন কালারটা কিন্তু মিশে গেছে। তো এখন এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখানে যে আমরা নিচে শেপটা নিয়েছি এটার উপরে আমরা একটা পাবলিকেশনের নাম লিখে দিব। ধরেন আপনার এয়ার বুক পাবলিকেশন বা এরকম কিছু টাইপের আমরা এখানে লিখে দিতে পারি। তো আমরা এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক করব আর এখানে লিখে দেব এয়ার বুক পাবলিকেশন। তো আমরা হচ্ছে এখানে লিখে দিলাম এয়ার বুকস পাবলিকেশন। তারপরে এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পর এখন মুভ টুলটা সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে ছোট করে পজিশনে বসিয়ে নিব। তার আগে আমরা এটাকে আরেকটু ছোট করি, অল্টার চেপে ধরে এরকম ছোট করে দেই। ছোট করে আমরা এই পাশে এটাকে নিয়ে আসব। তো দেখেন এখানে আমি এটাকে নিয়ে আসলাম। এখন আমার এই লোগোটা ধরেন এটা একটা লোগো, পাবলিকেশনের লোগো। তো এই লোগোটাকে আমি এই পজিশনে বসাবো। তো এই লোগো যেহেতু নিচের লেয়ারে আসে শেপের, তো আমরা এটাকে টেনে উপরের লেয়ারে নিয়ে যাব। উপরের লেয়ারে নিলেই দেখবেন এটা উপরে আপনার চলে আসছে। এখন আমরা এটাকে এখানে পজিশন অনুযায়ী বসিয়ে দিলাম। বসিয়ে দিলে দেখতে পারবেন যে আমার কিন্তু এখানে যে পাবলিকেশন লেখাটা এটা কিন্তু চলে আসছে। তো আমার এই মোটামুটি এখানে বুক কভার ডিজাইনের প্রথম যে পেজটা এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, সবগুলাকে সিলেক্ট করে আমরা এখানে সবগুলা সিলেক্ট করব। শিফট চেপে ধরে প্রথমে এই লেয়ারে ক্লিক করে শিফট চেপে ধরে সিলেক্ট করব সব। তারপরে এখান থেকে কন্ট্রোল অল্টার ই, তারপরে এখান থেকে কিবোর্ড থেকে হচ্ছে আপনার কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করব। প্রেস করলে সবগুলো লেয়ার মার্জ হয়ে যাবে। মার্জ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ফিল্টারে যাব। ফিল্টার থেকে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে এটা কাজ করতেছে না, আমরা হচ্ছে এখানে কি করব, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। করার পর দেখি এখন কাজ করে কিনা। এখনো কাজ করতেছে না। তো আমরা হচ্ছে এটার কালারটা হচ্ছে কারেকশন করতে পারতেছি না। এটা যেহেতু কাজ করতেছে না, মানে এই অপশনে আপনার এটা হাইট হয়ে আছে, এটাতে এটা অ্যাপ্লাই হবে না। অ্যাপ্লাই না হলেও কিন্তু আপনি এখান থেকে হচ্ছে কালার থেকে ধরেন, আচ্ছা যাই হোক, আমাদের যেহেতু এখানে কালারটা কাজ করতেছে না তো আমরা হচ্ছে এটা নিয়ে মাথা ঘামাবো না। তো আমরা এখন কি করব, এখান থেকে এই কালারটাই আমাদের থাকবে। আমরা যখন মোকআপ করব মোকআপে কিন্তু আপনার ওইখানে কিন্তু কালারটা আপনার চেঞ্জ হয়ে যাবে। তখন মোকআপে সাধারণত আপনার কালার অন্যরকম থাকে, বিভিন্ন ধরনের শ্যাডো থাকে, তারপরে আপনার বিভিন্ন থাকে, যার কারণে মোকআপে আপনার কালার কিন্তু ম্যাচ করবে না। তো আমরা এখন এটাকে কন্ট্রোল এস দিয়ে কন্ট্রোল অল্টার এস প্রেস করব কিবোর্ড থেকে। করার পরে এখন এটাকে আমরা জেপিজিতে সেভ করব। এই যে জেপিজি ফরম্যাট আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারেই সেভ করব, এখান থেকে সেভ। তারপরে আমরা এখানে ম্যাক্সিমাম দিয়ে দিব, কোয়ালিটি 12 হাই দিয়ে দিব, দিয়ে এখানে ওকে করে দিব। ওকে করে দিলে আমার কিন্তু এখানে প্রথম পেজটা তৈরি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ব্যাক পার্ট তৈরি করব, মানে পিছনের পার্টটা তৈরি করব। তো এই জন্য আমরা কি করব, ধরেন এই লেয়ারে আমি কাজগুলো করব, এই লেয়ারের উপরে হচ্ছে আমরা এই কাজগুলো করব। ধরেন আমি নিচের সবগুলা লেয়ার এটাকে হাইড করে দিই। হ্যাঁ, তো নিচে সবগুলা লেয়ার হাইড করে দিলাম, এই দুইটা লেয়ার থাকবে। এখন আমার যে এখানে ইমেজটা আছে এই ইমেজটাকে হচ্ছে আমি আরো ছোট করে দিব, ছোট করে এতটুকু করে দিব, এটাকে এই পজিশনে বসিয়ে দিব। তারপরে হচ্ছে দেখেন এখন এই যে এই পাশে আমার আপনার নিচের যে কালারটা আছে এই কালারটাকে আমরা হচ্ছে এটার সাথে মিলাবো। তো এই জন্য মিলানোর জন্য আমরা এখান থেকে হচ্ছে ফরওয়ার্ডে দেখেন আমার হোয়াইট আছে, আমরা এখান থেকে জাস্ট ব্রাশটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা ব্রাশ করে দিব, তাহলে দেখতে পারবেন যে আচ্ছা আমার কিন্তু এটা সহ মুছতেছে। হ্যাঁ, তো ধরেন আমি এটাকে হচ্ছে উপরের লেয়ারে নিয়ে যাই। তো আমি আবার হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাগে আসলাম। তো এখানে দেখেন এটা যেহেতু আমার পিএনজি ইমেজ না, সেহেতু এটাকে আমি হচ্ছে একটু ছোট করে দেবো এখানে। হ্যাঁ, এটাকে আমি ধরেন একটু অল্টার চেপে ধরে এরকম ছোট করে দিলাম। ছোট করে এটাকে হচ্ছে নিচে বসিয়ে দিব এরকম। আমরা হচ্ছে এখন ব্যাক পার্ট তৈরি করব।
তো এখানে হচ্ছে এটা বসিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে ব্রাশটা নিব, ব্রাশটা নিয়ে কি করব, এখান থেকে ধরেন এই যে আমার লেয়ার সিলেক্ট থাকবে, লেয়ার মাস্কিং সিলেক্ট রেখে এখানে ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করার পরে এখন আমরা এখানে ব্রাশ করব। আমরা এই সাইড দিয়ে ব্রাশ করব যাতে আমার যে ইমেজটা আছে এই ইমেজটা যেন ঢাকা পড়ে না যায় মানে কালারের নিচে। তো এই জন্য হচ্ছে আমরা এরকম করে এটা ব্রাশ করে দিব। এখান থেকে এই কালারটাকে আমরা যদি এই সিলেক্ট করি তাহলে দেখবেন যে এটার সাথে এটা আপনার ম্যাচিং হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে এই যে এই পাশে যেটুকু আছে এটা হচ্ছে মিলিয়ে দিব এরকম। তো আমরা হচ্ছে এখানে এটা ব্রাশ করে দিলাম। হ্যাঁ, তো দেখেন যতটুকু মিলছে। এটা যদি আপনার পিএনজি ইমেজ হইতো তাহলে কিন্তু এত ঝামেলা হইতো না। আমরা যেহেতু পিএনজি ইমেজ নেই নাই যার কারণে আপনার এরকম ঝামেলাটা হইতেছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এখন কি করতে পারি, এখন এটাকে জাস্ট থাকবে এই পজিশনই থাকবে। আমরা উপরে কিছু লিখে দিতে পারি, যেমন আপনার বিভিন্ন লেখকের পরিচিতি থাকে, বিভিন্ন থাকে। হ্যাঁ, তারপরে লেখকের ছবি থাকে এই পাশে। তো এরকম করে কিন্তু আমরা এখানে দিতে পারি। ধরেন আমাদের কাছে যেহেতু লেখা নাই তাহলে আমরা এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করে আমরা এরকম করে যদি ড্র্যাগ করি তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো লেখা আপনার চলে আসবে। তো আমরা এখান থেকে সিম্পলি এই যে আপনার যে সাইজটা আছে এটাকে যদি আমরা ছোট করি এরকম ছোট হয়ে যাবে। এটা আরেকটু বড় করি, আমরা এখান থেকে 12-14 করি, আরেকটু বড় করি 16-18। যাই হোক, তো আমরা হচ্ছে এটাকে কিন্তু এরকম ভাবে লিখে দিতে পারি। ধরেন এখানে আমি এই লেখাটাকে হচ্ছে কপি করে নিলাম, কপি করে এখানে আরেকটু বাড়াবো লেখাটাকে। এখানে আমরা কি করতে পারি, এরকম পেস্ট করে দিতে পারি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তো সাধারণত আপনার হচ্ছে আপনার লেখক পরিচিতি এরকম এতটুকুই থাকে। আমরা এই ফন্টটাকে আরেকটু বড় করি তাহলে দেখা যাবে। ধরেন এখান থেকে আমি 30 করে দিলাম। এটাকে এই পজিশনে রেখে দিয়ে আপনি চাইলে কিন্তু এখানে হচ্ছে একটা বারকোড দিতে পারেন। হ্যাঁ, একটা বারকোড বসাতে পারেন। তারপরে আপনি চাইলে কি করতে পারেন, এখানে আপনি কিন্তু একটা ছবি, লেখকের ছবি থাকে, আপনি ছবিটাও বসাই দিতে পারেন এখানে। সেটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমরা হচ্ছে এত কিছু দেখাচ্ছি না, আপনার যে কোনো কিছু এখানে বসাতে পারবেন। সেটা হচ্ছে আপনার লেখকের মানে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমাদের মানে এতটুকু যেহেতু হয়েছে, তো আমরা এখন কি করব, জাস্ট আমরা দেখানোর জন্য এটাকে আমরা সেভ করব। ধরেন আমাদের এই ব্যাকপার্ট এটা রেডি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস প্রেস করলে দেখবেন যে এই যে আপনার সেভের অপশন চলে আসে। এখান থেকে আমরা এটাকে জেপিজি সেভ করে নিব। তো এখানে দেখেন এই আমরা ফ্রন্ট পার্ট এটা ছিল, আর আমরা এখন ব্যাক পার্ট হিসাবে এটাকে সেভ করব। ধরেন এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। তো এখান থেকে হচ্ছে আমি সেভ করে নিলাম। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা একটা মকআপ করব এটাকে। তো আমরা একটা মকআপ ফাইল নিয়ে আসি এখান থেকে। আপনারা কিন্তু এই মকআপ ফাইলগুলা ফ্রিপিক থেকে ডাউনলোড করতে পারবেন। চাইলে কিন্তু আপনারা ওখানে যদি লেখেন যে আপনার বুক কভার মকআপ বা ই বুক কভার মকআপ লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা মকআপটা পেয়ে যাবেন। আমরা হচ্ছে এখান থেকে এই মকআপটা দিয়ে কাজ করব। এটাকে হচ্ছে আমরা এক্সট্রাক্ট করে নিলাম অল। হ্যাঁ, ক্যান্সেল। দেখি এখন এটার ভিতরে এই যে দেখেন ফটোশপের যে ফাইলটা পিএইচডি ফাইল, এটা আমরা এখন ওপেন করব। এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমার এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখেন একটু সময় নেবে এটা। হ্যাঁ, আমার এই যে ফাইলটা চলে আসছে। তো এখন এখানে দেখেন এই যে প্লেস ইউর ডিজাইন হেয়ার। হ্যাঁ, এই এরোতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখবেন যে আপনার বুক ফ্রন্ট কভার আর হচ্ছে বুক ব্যাক কভার। তা আমরা হচ্ছে প্রথমে ফ্রন্ট কভার যেটা, এই যে ফ্রন্ট কভার এটা, এই আইকনটাতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখবেন যে এরকম আপনার অন্য আরেকটা পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখন এখান থেকে হচ্ছে আমাদের যে ডাউনলোডে যে আমরা সেভ করেছি যে ফাইলটা, দেখেন এটা আমি ফ্রন্ট পার্টে ঢুকছি। আমি যেহেতু ফ্রন্ট পার্টে ঢুকছি, এই ফ্রন্ট পার্টটা এখানে নিয়ে এসে এটা উপরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে অন্য সাইজের একটা বুক কভার ছিল, আর আমরা যেটা তৈরি করছি এটার সাথে এই সাইজটা কিন্তু মিলে নাই। যার কারণে আমাদেরকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। এইভাবে শিফট চেপে ধরে আপনি এরকম অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে টিক দিয়ে দিবেন, তারপরে কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এস প্রেস করবেন। দেখেন একটু লোডিং নিবে। এখানে নেওয়ার পরে এখন যদি আমরা এই পাশে আসি, এখানে কিন্তু দেখেন আমার যে বুক কভারটা এটা কিন্তু এখানে মকআপ হয়ে গেছে। তারপরে আমরা আবার এটাকে হচ্ছে কেটে দেই, আগে যেটা আমরা ওপেন করেছিলাম। এখন আমরা হচ্ছে এখানে ব্যাক, এই যে বুক কভার ব্যাক যেটা আছে এটা এই আইকনে আমরা ডাবল ক্লিক করব, করলে আমাকে এই পেজে নিয়ে আসবে।
তারপরে এখান থেকে দেখেন আমার যে ব্যাক কভারটা আছে, ব্যাক কভার কোথায়, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এখানে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এটাকে হচ্ছে আমি এটার সাথে জাস্ট মিলিয়ে নিব, শিফট চেপে ধরে দেখেন এটা মিলিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে এখানে ওকে করে দেব। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব, দেখবেন একটু লোডিং নিয়ে তারপরে আপনি এই ফাইলটাকে কেটে দেন। কেটে দেওয়ার পরে এখন দেখেন আমার কিন্তু এই যে আপনার যে ডিজাইনটা সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন প্রেজেন্টেশন সহ আমার ডিজাইনটা এখানে মকআপ হয়ে গেছে। তো এটা যেহেতু আমরা হচ্ছে দেখেন কালার কিন্তু আপনার এখানে মিলতেছে না, কারণ কি আপনার এই যে আমরা এই ফাইলে আসি, আমার এই ফাইলের কালারটা যদি আমি অন্য কোনো কালার করি, হ্যাঁ, তাহলে আমার আবার এটার সাথে মিলবে না, যার কারণে মোকআপ যখন করবেন দেখবেন কালার আপনার মিলতেছে না, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস হইতে পারে। তো আমরা যদি এখন এখানে একটু চেষ্টা করি দেখি কালারগুলোকে আপনার করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে মার্জ করে নিলাম। তারপরে এখান থেকে ফিল্টার এই যে দেখেন এখানে কিন্তু আমার কালারের অপশনটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, ক্যামেরা র ফিল্টারে যদি আমরা এখন একটু কালার চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে ধরেন আমি একটু টেক্সচারটা বাড়িয়ে দিব, আর এখান থেকে ধরেন এক্সপোজার একটু হালকা বাড়িয়ে দিব। দেওয়ার পর এখন আমি এই যে ক্ল্যারিটি আছে, ডিহাস আছে, এটা হালকা করে দেখি একটু বাড়িয়ে দেখেন এখন কিন্তু আপনার মোকআপটা সুন্দর দেখা যাচ্ছে, ডিজাইনটাও সুন্দর দেখা যাচ্ছে। তারপরে এখান থেকে আমরা জাস্ট কি করব, একটু বিগনেটটাও যদি আমি একটু মাইনাস করে দেই, মাইনাস করলে আপনার অন্ধকার হয়ে যাবে, তো আমরা একটু প্লাস করে দিলাম। প্লাস করে এখান থেকে আমরা জাস্ট ওকে করে দিব। এখন দেখেন আপনার এখানে কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস প্রেস করব। এস প্রেস করার পরে এখান থেকে আমরা হচ্ছে জেপিজি মোডে সেভ করে নিব। তো আমরা এখান থেকে হচ্ছে ডাউনলোড অপশনটা দেখিয়ে দিলাম, তারপরে এখানে আমরা সেভ করে নিব। ধরেন এরকম একটা ফাইল সেভ করে নিলাম, তারপর সেভ, এখান থেকে আমরা ওকে। এখন আমি যদি এখানে আমার ডাউনলোড ফোল্ডারটা যদি আমি ওপেন করি, তাহলে আপনারা দেখেন আমার কিন্তু এরকম একটা ইবুক কভার ডিজাইন তৈরি হয়ে গেছে। বুক কভার ডিজাইনটা মোকআপ সহ কিন্তু মানে প্রেজেন্টেশনের জন্য এখন রেডি। তা আপনারা হচ্ছে এরকম করে বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই কিন্তু আপনারা খুব সহজে এরকম বুক কভার ডিজাইন তৈরি করতে পারবেন। হ্যাঁ, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আরেকটা বুক কভার ডিজাইন দেখাবো, সেটা হচ্ছে বাংলা বুক কভার ডিজাইন, মানে বাংলা লেখা থাকবে। আমরা হচ্ছে ওইটা ওই কভার ডিজাইনটাতে আরেকটু ডিটেলস দেখানোর আলোচনা করব, মানে দেখানোর চেষ্টা করব। এটা যেহেতু আপনার একটা নর্মাল বুক কভার ডিজাইন ছিল, এখানে আমি অনেক কিছু হচ্ছে স্কিপ করেছি, যেমন এখানে আপনি একটা বারকোড দিতে পারেন, এখানে হচ্ছে লেখকের আপনি ছবি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এগুলা দিলে আরেকটু আপনার সুন্দর মনে হবে। আর আমরা যেহেতু এখানে একটা প্রথমেই করেছিলাম যে আপনার হচ্ছে পিএনজি ইমেজ যদি হয় তাহলে সেটা আরো সুন্দর হয়। তো আপনারা চেষ্টা করবেন সবকিছু হচ্ছে গুছায় তারপরে আপনার ডিজাইনটা তৈরি করার জন্য। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে আল্লাহ হাফেজ।